আরেকটি ফ্রি হ্যান্ডে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রি হ্যান্ডে কীভাবে আমি আগে কাগজে ডিজাইনগুলি এঁকে নেই সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাছের দূরের সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমে আমি কিভাবে ডিজাইনটা কাগজে তুলে নিই সেটি দেখাচ্ছি। পুরা ফ্রি হ্যান্ডে আমি এঁকে নিচ্ছি। তারপর দেখেন, আপুরা অনেকে বলেন যে আপু কিভাবে ডিজাইনটা করেন। আসলে ডিজাইন অনেক সময় নিজের মনের থেকেও আসে, বা কিছু একটু ধারণা থাকলে বাদ বাকিটুকু করে নেওয়া যায়। ধারণা যে কোনো জিনিস, আপনার যদি ধারণা না থাকে আপনি কখনো কিছু করতে পারবেন না। আর কিছু সামান্য ধারণা থাকলেও দেখা যায় যে কি নিজের ধারণা অনুযায়ী কাজগুলো শেষ করা যায়। এইভাবে দেখেন আমি ডিজাইনগুলো আর একসাথে এঁকে নিলে কি হয়, সবগুলি ডিজাইন একই মাপের থাকে, কোনোটা বড় ছোট হয় না। তাই আমি ডিজাইনগুলো এইভাবে আগে কাগজে সুন্দর করে এঁকে নেই। তারপরে দেখেন এইভাবে সুন্দর একটা একটা করে যে এখানে গম পুরো হবে বিভিন্ন সেলাই। আসলে সেলাইয়ের ভিডিওটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দিব। আজকে আপনাদেরকে ফ্রি হ্যান্ডে কীভাবে আঁকা এবং এখান থেকে আমি কিভাবে ড্রেসে উঠাই, ডিজাইনটা উঠাই সেটাই দেখাবো। আশা করি ডিজাইনটা দেখে আপনারা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটি এখনও করেননি, আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। এবং আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের সামনে নোটিফিকেশন গিয়ে আগে চলে যাবে। তারপরে দেখেন আমি এইভাবে কাপড়ের ডিজাইন, এই যে কাগজটাতে আমি এঁকে নিয়েছি সেই কাগজটা ড্রেসের নিচে দিয়ে তারপরে দিয়ে আমি আবার যেইভাবে কাপড়ের ডিজাইনটা উঠে নিই। কুশি কাটার ড্রেসগুলি দেখতে অনেক সুন্দর। আমি এখানে 2 কালার কন্ট্রাস্টে ডিজাইনটা করে নিয়েছি, খয়েরির সাথে ক্রিম কালার যেটা হয়, ক্রিম কালার দিয়ে এবং খয়েরি সুতা দিয়ে আমি কুশি কাটার কাজ করে নিয়েছি। এখন আমি জামার ডিজাইনটা এঁকে নিচ্ছি। দেখেন এই যে এইভাবে সম্পূর্ণ জামাটা আমি আঁকতেছি। এইভাবে একটু একটু করে সমস্ত জামাটা এঁকে দেখেন নিচের প্যানেলটাতে আমি ক্রিম কালারে একটা ডিজাইন হয়েছে এবং উপরের দিকে এইভাবে ছিটা ছিটা ফুল দিয়ে পুরো জামাটা আমি কমপ্লিট করব। এবং প্রত্যেকটা ডিজাইন আমি আঁকতেছি। একটা লাইনে কয়টা ফুল হয়েছে, এই লাইনটাতে আমি 5টা ফুল দিয়েছি, তারপরে 4টা হবে, তারপরে 3টা, তারপরে 2টা দিয়ে পুরো জামাটা আমি কমপ্লিট করব। এই যে এখন এই যে জামার শেষ প্রান্তে দেখেন শেষের লাস্ট ইয়েটা আমি এঁকে নিচ্ছি। আসলে আপু ভয়েস দিতে গেলে আসলে কাজের মাঝে দৌড়ে দৌড়ে এসে ভয়েস দিয়ে কাজ করি, এতে আমি হাঁপিয়ে যাই। দেখা যাচ্ছে ভয়েস দিতে গেলে নিঃশ্বাস ঘন হয়ে আসে কথা বলতে গেলে। অনেকে আপুরা হয়তো বিরক্ত মনে করেন, আপু আসলে কন্টিনিউ করতে পারি না, তো ওই জন্যই সমস্যাটা হচ্ছে। তারপর দেখেন এই যে পুরা জামার লুকটা আমি এইভাবে পুরা জামাটা এঁকে নিয়েছি। এখন দেখেন লাস্ট লুক কীরকম হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।